হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বৃহস্পতি এবং রাহু। এই দুইটি গ্রহ যদি একসাথে খারাপ হয় তাহলে আপনি কিভাবে এর সমাধান করবেন? কারণ রত্নপাথর পরিধান করতে গেলে কখনো বৃহস্পতি এবং রাহুর রত্ন একসাথে ব্যবহার করা যায় না। এখন সেক্ষেত্রে আপনি কিভাবে এই জটিল সমস্যাকে সমাধান করবেন? তো আজকের আলোচনা সেই বিষয় নিয়ে। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। আর যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল আলোচনায়। আমাদের জন্মছকে দেখা যাচ্ছে যে বৃহস্পতি এবং রাহু একসাথে থাকতে পারে। আবার আর বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি পড়েছে বা বৃহস্পতি রাহুর নক্ষত্র রয়েছে, এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কখনোই বৃহস্পতির রত্ন ফোকরাস করতে পারবেন না। বা দেখাচ্ছে আপনার রাহুর রত্নও প্রয়োজন এবং বৃহস্পতির রত্নও প্রয়োজন। এখন এই যে জটিল সমস্যা, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে অবশ্যই সমাধান একটি রয়েছে। কারণ দেখেন, আপনি কখনোই ফোকরাস এবং গোমেদ একসাথে পড়তে পারবেন না। সেক্ষেত্রে কিছু কিছু কম্বাইন্ড রত্ন রয়েছে যেগুলি আমাদের উপকারার্থে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এরকম একটি জটিল সমস্যার ভিতরে আমরা পড়ে যাই, তখন আমাদের অবশ্যই এর সমাধানের জন্য এই রত্নের প্রয়োজন রয়েছে। আর সেটি হচ্ছে আপনার গোমেদ। এখন কোন গোমেদটি পড়বেন? গোমেদের কিন্তু বিভিন্ন কালার আছে। লাল লাল কালার আছে, হালকা সর্ষের তেলের কালার আছে, এবং কিছু আছে ইয়েলো কালার, অর্থাৎ হলুদ কালার, দেখতে একদম ফোকরাস পাথরের মতন, কিন্তু আসলে সেটি ফোকরাস না, সেটি হচ্ছে হলুদ গোমেদ। এই হলুদ গোমেদ যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি বৃহস্পতি এবং আর রাহুর প্রতিকার করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হলুদ গোমেদ সবার কাছে থাকে না বা নেই। এখন সেক্ষেত্রে আপনাকে উল্টা বুঝিয়ে কেউ কিন্তু গোমেদ পাথর ধরিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক হতে হবে যে এটা ন্যাচারাল গোমেদ কিনা। আর্টিফিশিয়ালও রয়েছে, আর্টিফিশিয়াল কিন্তু হবে না। আপনার এই কাজ করতে হলে অরিজিনাল শিলংই লাগবে এবং ভালো মানের গোমেদ প্রয়োজন রয়েছে। সেটি হচ্ছে হলুদ গোমেদ, দেখতে ফোকরাস পাথরের মতো, আমি বারবার বলি, কিন্তু ফোকরাস পাথরের ভিতরে আঁশ দেখা যায় আর এর ভিতরে বুদবুদ দেখা যায়। যেমন গোমেতের ভিতরে বুদবুদ দেখা যাচ্ছে, সর্ষের তেলের মতন দেখা যায়, ঠিক তেমনি আপনার এই গোমেদটার ভিতরে এইভাবে দেখা যায়। সুতরাং এই যে গোমেদটি, এই গোমেদ কিন্তু অবশ্যই ধারণ করলে আপনার বৃহস্পতি এবং রাহুর দুইটি গ্রহের প্রতিকার আপনি করতে পারবেন। তো এরকম আরও অনেক কম্বাইন্ড রত্ন রয়েছে যে রত্নগুলি ব্যবহার করলে আপনি অবশ্যই এ থেকে শুভ ফল লাভ করতে পারবেন। তো কেন আমি বলেছি, কারণ এই যে রাহু এবং বৃহস্পতি, এই দুইটি রত্ন একসাথে পড়ে অনেকের জীবনে অনেক ক্ষতি হয়েছে। আর যে কারণে আপনাদের বুঝাবার জন্য, সতর্কতা হওয়ার জন্য, এবং আপনারা কোন রত্ন পড়ে সঠিকভাবে সমাধান পেতে পারেন, এই জন্যই আজকের এই ভিডিওটি। তো আশা করি আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।
পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।